বাংলায় আবাস যোজনা এলো নতুন নিয়ম। 11টি দফায় সবাই বাড়ি পাবে। কী নিয়ম তৈরি হলো আসুন জানুন। আবাস যোজনা নিয়ে বিতর্কের মাঝে 11 দফার নতুন নির্দেশিকা রাজ্যের। আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বেশ কিছু জায়গায় উপভোক্তাদের নিয়ে তৈরি হওয়া তালিকায় অসঙ্গতি এবং অভিযোগ সামনে এসেছে। এই বিতর্ক এবং ভুল বোঝাবুঝি সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে নতুন করে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবাস যোজনার তালিকা যাচাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যায়। যদিও তালিকা যাচাইয়ের জন্য ইতিমধ্যে একটি এসওপি স্টাউট অপারেটিং প্রসিডিউর তৈরি করা হয়েছিল, যেখানে 14 নভেম্বর পর্যন্ত ক্রস চেকিংয়ের কাজ শেষ করার নির্দেশ ছিল। পাশাপাশি 20 নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তালিকা যাচাই প্রক্রিয়াকে ঘিরে কিছু এলাকায় বিক্ষোভী প্রতিবাদ ও অসন্তোষ দেখা দিয়েছে, যা এই নতুন নির্দেশিকার প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে তুলেছে। নির্দেশিকায় 11টির মূল নির্দেশনা কী আছে? 11টি নির্দেশনার মধ্যে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে তালিকা নিয়ে যাতে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য বিশেষ সচেতনতা গড়ে তুলতে হবে। তালিকায় থাকা নামগুলি যাচাই করা হচ্ছে, বিশেষ করে ওয়েটিং লিস্ট এবং অভিযোগ নিষ্পত্তি সেল CMRO থেকে প্রাপ্ত নামগুলি যথাযথভাবে পর্যালোচনা করতে হবে। বাতিল নামের পুনর্বিবেচনা। আগে বাতিল হওয়া নামগুলি নতুন করে পরীক্ষা করা হবে। যদি কোনো ব্যক্তি উপযুক্ততার বিষয়ে সন্দেহ হয় তাহলে তা গভীরভাবে যাচাই করে দেখা হবে, যাতে যোগ্য কেউ বাঞ্ছিত না হন। অভিযোগ নিষ্পত্তি সেল থেকে প্রাপ্ত নাম যাচাই। অভিযোগ নিষ্পত্তি সেল বা CMRO থেকে আসা সমস্ত নাম এবং তথ্যগুলি গুরুত্ব সহকারে যাচাই করতে হবে। এতে যথাযথ তথ্য সংগ্রহণে গাফিলতি এড়ানো যাবে। সঠিক নথিভুক্ত ও নজরদারি। এই উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য আইডি সঠিকভাবে নথিভুক্ত করার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে হবে, যাতে কোনো ভুল হলে তা তাৎক্ষণিক সংশোধন করা যায়। পুলিশের সহযোগিতা। পুলিশ এই তালিকায় যাচাই প্রক্রিয়ায় স্বাধীনভাবে অংশ নেবে। তাদেরকে সব রকম সহযোগিতা দিতে হবে এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি হবে দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছে এই তালিকা প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানতে হবে। তবে এই তালিকার জন্য নতুন কোনো স্কিম প্রয়োগ করা হচ্ছে না। জনগণের মধ্যে সচেতনতা। মানুষকে সচেতন করতে পর্যাপ্ত প্রচারের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। প্রয়োজন অনুসারে মাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রমাণ সংরক্ষণ। তালিকা যাচাই ও উপভোক্তার নির্বাচন প্রক্রিয়া চালানোর পর ছবি ও ভিডিওর মাধ্যমে প্রমাণ সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে দরকার হলে সহজেই যাচাই করা সম্ভব হবে। এলাকাভিত্তিক বিশ্লেষণ। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম সংসদ এলাকাভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে। কোনো এলাকায় অধিক সংখ্যক নাম বাতিল বা গৃহীত হলে তা যথাযথ কারণ ও বিশ্লেষণ রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে। নিবিড় সুপার চেকিং ব্যবস্থা। সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিখুঁত করে সমস্ত তথ্য যাচাই করতে হবে। সমীক্ষকদের সরাসরি মাঠে গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করতে বলা হয়েছে। অনুমোদন সহ সমস্ত নথি সংরক্ষণ। গ্রামসভা ও ব্লক লেভেলে কমিটি অনুমোদন সহ সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। জবাবদিহিতা। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে কোনো রকম গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। তো বন্ধুরা, বাংলায় আবাস যোজনা বাড়ির এই 11টি ধারা অবশ্যই মানতে হবে। বাড়ি তৈরি পাওয়াতে কোনো রকম ত্রুটি ভুল কিছুই হবে না। আপনারা এ বিষয়ে কি খুশি? আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন।